আব্দুল মুত্তালিব আমার নবীর হাতখানা ধরেছেন আর নিয়ে যেতে আরম্ভ করেছেন জঙ্গলের দিকে। আমার নবী বলছেন দাদু জান কোথায় নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই যদিও সাত সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। যাব যত দূর যেতে হয় যাব, তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি ফিরে আসবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না। কোথায় যাবেন? সামনে দেখছেন আল্লাহওয়ালা রাহেবের বাড়ি। আব্দুল মুত্তালিব রাহেবের গেটে হাজির। দেখছেন বাবা ভিতর থেকে লক করা। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন ওগো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? যেই সময়তে আমার দয়ার নবী মুস্তাফা রাহেবের গেটে দাঁড়িয়ে ছিল, আর ওই রাহেব ঘরের মধ্যে একখানা পুরানা কিতাব বার করে নিয়া আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। যেই সমাজে রাহেব আমার নবীর পরিচয় পড়ছেন, সেই সময়তে আমার নবীর রাহেবের বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে রাহেব যখন বেরিয়ে আসে না, হঠাৎ করে দেখছে না বাবা রাহেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করে আছে। আর বলছেন ওগো রাহেব তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদা তোমার উপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে তুমি ঘরে বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাহেব চিন্তা করছে ব্যাপার কি, ভূমিকম্প কেন চালু হয়ে গেল? যাই হয়তো আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই, ভাই আল্লাহর ওলি আছে আর নচেত আল্লাহর নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহেব সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। যেমনই রাহেব বেরিয়ে গেছেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল। যেমনই নবীর উপরে নজর পড়েছে বাবা রাহেব দেখছেন আর ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন রাহেব তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে আসলে বটে, কিন্তু মুখে কথা না বলে আমার পোতার দিকে কেন দেখে আছো? রাহেব বলছেন আব্দুল মুত্তালিব আগে বলো আপনার পোতাকে কেন নিয়ে আসে না? আব্দুল মুত্তালিব বলছেন রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাহেব বলছেন আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়ে দেয়। তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? বলে হবে। তুমি এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনগিরি চলবে না, তো চোখ কি করে ভালো হবে? বলে এক কাজ করো ওগো রাহেব চোখ ভালো হবে কি করে? রাহেব একটা উত্তর দিচ্ছেন। ওগো রাহেব বলছেন ওগো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। তবে রাহেব বলছেন আব্দুল মুত্তালিব আপনি বাড়ি নিয়ে যান আর আপনার পোতাকে বিছানাতে শুইয়া দিও, আর ইনারে থুথু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব ভাবছেন আমি জীবনেও শুনিনি যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, আমার নবীকে নিয়ে গেল, বিছানাতে
শুইয়া দিল আমার নবীর থুতু মোবারক নিয়া একটু চোখে লাগিয়ে দিয়েছেন আর বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না আমার নবীর থুতুতে চোখটা ভালো হইল আমরা যে থুতু দিই সেটা হয় থুতু আর আমার নবী যে থুতুগুলা দেয় সেটা হলো একটা ওষুধ আচ্ছা বলুন তো ভাই আমাদের থুতু যদি চোখে দিত ভালো হবে জোরে বলুন ভালো হবে না কানা হবে আরো কানা হয়ে যাবে আমার নবী কি থুতুতে নিজের চোখটা শুধু ভালো করেছেন না মক্কা নগরে একটা কুয়া ছিল যে কুয়ার পানি কেউ পান করতো না এত গন্ধ পানি আমার দয়ার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুতু দিয়ে দিলেন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল জোরে বলুন আবে জমজম থেকে উত্তম হয়েছিল বাবা গো এই হচ্ছে আমার নবীর মুজিজা শুরু হয়ে গেল ভাই আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হইল জোরে বলুন কয় বছর হইল 8 বছর এবার চলুন মদিনা চলুন একটু চোখটা আপনাদের ছোট ছোট লাগছে একটু চোখটা বড় বড় করুন ভাই একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কিছু লোক ফের এইভাবে করছে যে হাফ পেডাল তুলছে কেন ঘুম লাগছে একটু চলুন মদিনা চলুন গোটা মাজমা আমার সাথে পড়ুন একটু ঈমান তাজা হবে ঘুমটা ভাঙবে আর একটা মজার ঘটনা শুরু হবে ভাই চলুন মদিনা আমার ভালো লাগে না আমি জোরে বলুন জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা মাইকটা রাখেন দেখি এদের আওয়াজ হয়েছে কি হয় এদের আওয়াজে এদের বুঝাই না কে বলছে কে বলে না ঈমান তাজা ভাই আর একটা দিন তো থাকবো কালকে তো শেষ পরশুদিন যদি প্যান্ডেল জেনারেটর কিছু পর্যন্ত পাওয়া মুশকিল আছে ভাই তো দুটা দিন যখন থাকবে তো গলাটা বসিয়ে নিয়েই বাড়ি যাবে বলুন কেউ লজ্জা করিয়ে না ভাই মন মন থেকে প্রাণ থেকে দিল থেকে বলুন আমার ভালো লাগে না আমি আমার ভালো এতগুলা লোক আছেন এইভাবে আওয়াজ হবে সামিয়ানা তিরপাল যেন উড়ে এত জোরে বলেন জোরে বলুন দিল থেকে বলুন আমার ভালো লাগে না ও মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না আমার ভালো আমার ভালো লাগে না মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনা আমার ভালো একটু দাঁড়ান এই বাসটা যে এখান থেকে আছে আপনারা বলিয়েন না সামনে পিছনে আছে কিনা দেখি একটু ওর আওয়াজ কিন্তু আসে না আপনারা বলবেন না দেখছি আপনারা বলুন তো দেখি আমার ভালো লাগে বাইচা আছে এখানে যাই মন থেকে আছে এবার গোটা মাজমা বলুন আমার ভালো লাগে না पांच वक्त नमाज चारा करिबेन आदाय पांच वक्त नमाज चारा करिबेन आदाय अगर नामाज ना पढ़िले परे नेकी मिलबे ना आमार भालो आमार भालो
মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার ভালো আমার ভালো লাগে না তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবনী না শুনলে এই জীবনী না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আচ্ছা জীবনী বলতে বলতে কোথা থেকে ছেড়েছিলাম ভাই ভুলে গেছি আমার নবীর বয়স কত বললাম আমার নবী এখন কার কাছে আছেন কার কাছে আছে দাদুর নাম কি হ্যাঁ মুখস্থ করলেন কেন বক্তাকে ডাকবেন প্রত্যেক বছর আপনারা উঠে জীবনী শুরু করে দিবেন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব যখন আমার নবীর বয়স হলো 8 বছর তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর কত বললাম আব্দুল মুত্তালিবের বয়স 120 বছর ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আমি আজ আছি কাল নাই যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমার পোতার দেখভাল কে করবে কাকে জমা দিয়ে যাব যার মা নাই বাবা নাই কাকে জমা দিয়ে যাব তো আব্দুল মুত্তালিব একদিন ডাক দিলেন ওনার 9টা বেটাকে চলে আসলেন বেটারা আব্বা বলুন কেন ডাকলেন আব্দুল মুত্তালিব বলছেন দেখছো বেটা আমার পাশে ইয়াতিম বসে আছে আমার পাশে মামেনার কলেজা টুকরা বসে আছে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে বলো রে ছেলেরা তোমাদের মধ্যে কে আছো যে ছেলের দেখভালের ভার নেবে আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আবু তালেব যদি লাই তাহলে বেশি ভালো হবে কারণ জানেন আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল নিজস্ব চাচার দরদ বেশি থাকবে ফুইটা তো বলতে পারছেন এমনি বলছেন তবে আব্দুল মুত্তালিব যেমনই বলেছেন আমারে পোতার দেখভাল কে করবে আবু তালেব নিজে হাত তুলে দিয়েছেন আব্বা আপনি চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব আপনি চিন্তা করবেন আমি দেখভাল করব বেটা তুমি দেখভাল করবে তবে বেটা একটা কথা শুনে নাও ওরে বেটা আবু তালেব একটা কথা শোনো যখন তুমি দেখভাল করবে তবে আমার পোতাকে কোনোদিন কষ্ট দিও না বেটা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই ইয়াতিমের মুখে দিও যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই ইয়াতিমের গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় আবু তালেবের স্ত্রী চলে আসিল আব্বা আপনি চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমি মার মতো ভালোবাসবো জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই মাও বেঁচে নাই আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন আমার নবীকে টেনে বুকে লাগালেন আমার নবীর বয়স হলো 8 বছর আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল মুত্তালিব কত বছর বয়সে ইন্তিকাল করলেন কত বছর বয়সে আর নবীর বয়স কত থাকলো আমার নবী এখন কার কাছে থাকলো জোরে বলুন কার কাছে থাকলো চাচার নাম কি কি নাম কসিমউদ্দিন চাচা আমার 500 টাকা দিয়েছেন 20 কেজি গম আচ্ছা বাপ্পা নামে দোয়া করতে বলেছেন মাশাআল্লাহ তবে মন যারা মন চাইছে ভাই যে দান করবেন আশা করি আপনারা জীবনী শুনতে এসেছেন একটু শুনুন তবে 2টা মিনিট একটু সময় নিয়ে যেহেতু ঈদগাহের উন্নতি কল্পে জীবনী
তবে আমি বলবো যে ভাই বাবাজি যিনারা আছেন একটু চুপচাপ বসে থাকেন, কেউ উঠবেন না মন থেকে প্রাণ থেকে। তবে বলছিলাম বাবা গো, ঈদগাহার উন্নতি কল্পে জীবনী একটা কোনো খোদার বান্দা আছেন বাবা গো 2000 টাকা দেনেওয়ালা এই পবিত্র সভায় একটা দিতে পারবেন বাবা? 2000 টাকা ঈদগাহার জন্য একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলতে পারবেন? বিরক্ত হবেন, মাত্র 2 মিনিট। একটা কোনো বাবা আছেন, চাচা আছেন, মাত্র 2000 টাকা একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা যদি পারেন 2000 টাকা আজকে লিখিয়ে যান ভাই। যেহেতু ঈদগাহার জন্য একটা ভাই চাচা হবেন, একটা কোনো আছেন একটু হাত তুলুন তো ভাই। কেউ নাই? 2000 টাকা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা যদি পারেন একটু তার জন্য মন খুলে দোয়া করে যাব। দুইটা ভাই আমার দিয়েছেন, একজন দিয়েছিলেন মোটামুটি 1000 টাকা আর একজন দিলেন 500 টাকা। একটু তাদের জন্য আগে হাত তুলে দোয়া করুন তো ভাই, সকলে হাত তুলুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, একজন চাচা আমার দিয়েছেন মাওলা গো 1000 টাকা মাওলা, আর একজন দিয়েছেন মাওলা গো 500 টাকা এবং কিছু গম দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ যোগ্য মায়ের যোগ্য বেটা একটা কোন খোদার বান্দা আছেন গো? একজন ভাই 1000 দিয়েছেন, আমি 9টা খোদার বান্দার কাছে 1000 করে টাকা নেব ভাই। একটা কেউ আছেন 1000 টাকা? 1000 টাকা বেশি লাগবে না ভাই, মন খুলে প্রাণ খুলে 1000 করে টাকা একটু চট করে দিয়ে যান তো। ও খালা, লক্ষ্মীর ভান্ডার টাকা শেষ হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডার টাকা লাগবে ভাই। একটু চাদর নিয়ে যান, বস্তা নিয়ে যান, আমার মা বহিনারা যদি দেয়। সুবহানাল্লাহ। ওসিমউদ্দিন সাহেবের ছেলে উনি 500 টাকা দিয়েছেন আর উনার ছেলে বলছেন আমি 2000 টাকা দান করলাম। একবার জোরে নারা লাগান, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। 2000 টাকার দাতা নাম কি ভাই? মিঠুন আলী সাহেব 2000 টাকা। জাহির, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে রিসালাত। জাহিরউদ্দিন ভাই আমার 2000 টাকা দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি 2000 টাকা চেয়েছিলাম ভাই, দুটা কলম পেয়ে গেলাম, তবে 1000 করে চেয়েছি ভাই। একটা কেউ আছেন? দুইজন খোদার বান্দা 1000 করে টাকা একটু হাত তুলতে পারবেন পহলমানের মতো? একটা আছেন কোন বাবা? 1000 টাকা লাগবে ভাই, যদি না থাকে একটু লিখিয়ে যান। একজন কেউ আছেন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা এই পবিত্র সমাজ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচাকে দেখেন, চাচা দিল 500, উনার স্ত্রী আবার দিয়েছেন 500 টাকা, উনার ছেলে দিয়েছে 2000 টাকা। উনারা ভাবছেন যে জান্নাতে আমি যাব, তো আমার বাবা যাবে তো আমি যাব না। আর ভাবছে যে স্বামী যাবে তো বিবি যাবে না। সবাইকে যেতে হবে ভাই, সবাইকে জান্নাতে দেবে। কম্পিটিশন লাগিয়েছে দানের মধ্যে, এটাই তো কম্পিটিশন ভালো। পায়খানা করা তো কম্পিটিশন করলে হবে ভাই, দানের কম্পিটিশন লাগান। যে উনি দিয়েছেন 2000, আমি দেবো 3000। আছেন ভাই কোন যোগ্য মায়ের যোগ্য বেটা 3000 টাকা দেনেওয়ালা আছেন? সুবহানাল্লাহ। ওসিমউদ্দিন চাচার আবার এটা একটা ছেলে, বড় ছেলে, উনি বলছেন যে আমার ছোট ভাই দিবে 2000, আমি দিতে পারবো না। উনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দেখেন বাবা গো, ছেলে ছেলে কম্পিটিশনে লাগাচ্ছেন যে বাবা দিয়েছেন, আমরাও তো ছেলে দেব 2000 টাকা। ওনার বড় বেটাও দিলেন আর ছোট ছেলেও দিয়েছেন 2000 টাকা। আর ছেলেটা আছে চাচা? আরো আছে চাচা? ওকে পাঠান না চাচা। ওনার শাশুড়ি, দাদার শাশুড়ি দিয়েছে। হ্যাঁ, ওনার শাশুড়ি দিল শ্বশুরের নামে। সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছেন। খালাকে পাঠিয়ে দেন, খালা 1000 করে পাঠান শুধু লক্ষ্মীর ভান্ডার টাকা। আচ্ছা, তোমার বুবুর নামে কি নাম বাবা তোমার? সরেন শেখ, সয়েন শেখ, সয়েন শেখ নিজের বুবুর নামে উনি দিয়েছেন 500 টাকা। আর দাদুর নামে লেশ 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 সবারই নামে দাও ভাই। সিরাজুল সাহেব নিজের বাবার নামে 1000 টাকার দাতা। এই যে দেখেন, সয়েন সাহেব দিয়েছেন, বুবুর নামে দিয়েছে, আবার দাদুর নামে দিয়ে দিল 500 টাকা, 1000 টাকা। এই যে একটা ছোট বহিন দিয়েছে 200 টাকা। মাশাআল্লাহ, খালাকে একটু তাড়াতাড়ি পাঠান খালা, 1 মাসের টাকা দিলে কিছু হইবে না। হ্যাঁ, আবার 200 টাকা 400 টাকা বাড়িয়ে দিবে। এই যে একটা ছোট ভাই,
করিম শেখ 200 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। বেরাদরান ইসলাম জীবনী বলবো ভাই, যবে দানটা চলে আসছে যখন, তো চলে আসুক ইনশাআল্লাহুল আজিজ। তারপরে আবার শুরু করব নবীর 8 বছর বয়সে কি ঘটনা ঘটছে। ফাতেমা বাবার নামে 1000 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি জানি মা বোনদের মধ্যে দান প্রচুর আছে, খালা প্রচুর দান আছে। মা বোন গো, মা বোনদেরকে বলবো যে আপনারা যারা দিবেন মনে করছেন, আজকে যারা দিচ্ছেন কালকে কিন্তু টাকা বেশি নিয়ে আসতে হবে। লক্ষ্মীর ভান্ডার সবাই টাকা লাইন ধরবেন, সকালবেলাতে ব্যাংকে লাইন ধরবেন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। আলিনা বিবি বাবার নামে 500 টাকা, এটা বেনামি 200 টাকা। তাড়াতাড়ি আসেন, ব্যাগ নিয়ে যান। প্রথম মাসের সরর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। প্রথম মাসের সরর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করেন উদ্ধার। দে দিল মঞ্জুরা নিজের বোনের নামে, মান নামে 510 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান নিয়ে আসবে, খালা না থাকলে লিখে দেন, আপনি কালকে এসে দিয়েন। তবে ভাই আপনাদের মধ্যে একটা কোনো খোদার বান্দা নাই গো? 1786 টাকা একটা কেউ হবে? একটা চাচা আছেন, একটু মহব্বত ভালোবাসা নবীর প্রেম দিয়ে মহব্বত নিয়ে বসে আছেন, একটা কেউ দেখাতে পারবেন যে আমি নবীকে ভালোবাসি? মামেনা ইন্তিকাল করেছেন, আমার নবী ইয়াতীম হয়ে গেছেন। বাবা গো, ওই নবীর সুবহানাল্লাহ একজন আশিক দিওয়ানা একটা কেউ আছেন 1786 টাকা দেনেওয়ালা? যদি আজকে না থাকেন আপনি কালকে দিন, সময় দিলাম আপনাকে। একটা কোনো খোদার বান্দা আছেন যদি কেউ পারেন, একটা কোনো বাবা চাচা মা গো আপনাদের মধ্যে 1786 টাকা একটা কেউ হবেন খালা? একটা যদি থাকেন খালা একটু লেখান তো দেখি। আমার মা বহিনেরা যদি পারে 1786 টাকা খালা, মাত্র 2টা মাসের টাকা দিয়ে দিবেন, চিন্তা নাই। কষ্ট করে ঢুকছে, কষ্ট করে তুলে দিয়ে দিবে। মা বহিনেরাকে বলবো একটু দিয়ে। তবে আসুন ভাই, যেনারা দান করেছেন একটু তাদের জন্য দোয়া করে নি, তারপরে ইনশাআল্লাহুল আজিজ জীবনী আগে বাড়াতে হবে। যেহেতু জীবনী শোনার জন্য আমার ভাইরা বাবাজিরা বসে আছেন। দান তো কালকেও হবে, কালকে শেষ জীবনী, শেষ দোয়া, শেষ ফাতিহা। তবে আমার মা বোনদেরকে বলবো যে আপনারা বেশি বেশি করে, ওই যে খাল্লাসিকে পাঠিয়েছি, বেশি বেশি করে দেন। ও ভাই, ও ভাই, ব্যাগ নেই? কয় টাকা আসবে ওইটা? তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, বহু টাকা দিয়েছে। আমি জানি আমার মা বোনেরা প্রচুর টাকা দিবে। কি নাম? শাকিলা বিবি 1000 টাকা, সুবহানাল্লাহ। শাকিলা বিবি দিয়েছেন 1000 টাকা। চেন বানু বিবি ওনার ফুফুর নামে 500 টাকা, 100 টাকা আর একজন, তাছাড়া 10, 20, 50 করে আর কয়েকজন দান করেছে। মাশাআল্লাহ, আমি জানি মা বহিনের দান করবে। এবার এক কাজ করেন, আপনি ওই মাথাতে যান, ওদিকে যান। সুবহানাল্লাহ। এই যে দেখেন মা বন্ধুর তরফ থেকে এদিক থেকে চলেছে 1000 টাকা, সুবহানাল্লাহ। আপনাদের থেকে তো এদিকে গাছ মোটা গো, এদিক থেকে বেশি টাকা আসে, আপনাদের দিক থেকে আসে না, কি ব্যাপার? আপনারা সংখ্যাতে বেশি শুধু, কিন্তু টাকা দিকে বেশি নেই। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আসুন দোয়া করি, তারপরে যারা দান করেছেন তাদের জন্য দোয়া করে বক্তব্যটা শুরু করব। সকলে হাত তুলুন, মনকে স্মরণ করে আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, কেউ 1000, 2000, 10, 20, 50 যা কিছু পেরেছে দান করেছেন মাওলা। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা যারা যারা দান করেনি মাওলা, তাদেরকে বেশি বেশি দান করো, তুমি তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন মাওলা গো। যারা যারা দান করেছেন মাওলা, তাদের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানাইয়া দিও, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা, আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাম্মাদে বলে দেন সুবহানাল্লাহ। ও ভাই একটু ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দেন তো ভাই। ওই কালো জামা পরেছে, একটু আগে চলে আসো ভাই। একটু ফাঁকা জায়গাগুলো একটু পূর্ণ করেন তো, একটু ফাঁকাটা পূর্ণ করে দেন। আদরা বিবি 200 টাকা দান করেছেন বাবার নামে। তাজকুরা বিবি উনার বাবার নামে দিয়েছেন 300 টাকা তাজকুরা বিবি, আর খুচরা দিয়েছেন কিছু টাকা। মাশাআল্লাহ। আপনি যান, আবার যান, আবার যান। আপনাকে দেখলেই টাকা দিবে, যান ঘুরে যান আপনি সারা রাত। তবে ভাই আচ্ছা বলুন তো, জীবনীটা রেখেছিলাম কোথায় থেকে গো? কাউরে মনে আছে না ভুলে গেলেন? হ্যাঁ তা বলতে হবে। চাচার কাছে থাকলে, নবীর বয়স কত ছিল? চাচার নাম কি? আবু তালেব। আচ্ছা একটা কথা বলেন তো আপনারা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। লাভ হবে। কেমন করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনেলেন। মক্কা নগরে একবার পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়। তো কিছু লোক যাচ্ছে মন্দিরে আরাধনা করতে, যে মন্দিরে গিয়ে একটু আরাধনা করবো যেন পানি হয়। তো যাচ্ছে, তো একটা লোক বলছে, ওই তোমরা কোথায় যাবে? বলে মন্দিরে যাব পানির জন্য। বলে ওখানে গিয়ে লাভ নাই, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজন যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে। বলে সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করে দেয় তবে আল্লাহ পানি দেবে। তো লোকজন ভাবলো আবু তালেবের দোয়াতে পানি হবে, তবে যাব না কেন, যাই তাহলে। 200 টাকা দিয়েছেন আর 100 টাকা, যাই তাহলে। তো কয়েকটা লোক গিয়ে আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। বলছেন, ও গো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনার কাছে এসেছি, আপনি তাড়াতাড়ি চলেন না, বলে সব বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বললো কি হয়েছে? বলে পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা শুকিয়ে যায়, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, তাড়াতাড়ি চলো না। যেমন এই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে, জানি না আমাকে তারা বিশ্বাস করে এসেছে, আমি যাব আর পানির জন্য আমি দোয়া করব। আবু তালেব বের হচ্ছে না, আমার নবী বলছে না, চাচা। বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। বলে চাচা গো আপনি তো যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন না? বলে না ভাতিজা, তুমি ছোট্ট ছেলে, তুমি কি করতে যাবে? না তোমাকে নিয়ে যাবো না। ওই চাচা একটা আগে আসেন তো, চাচা এখানে আসেন তো, এখানে আসেন, এখানে আসেন, আসেন আসেন আসেন, একটু সেটা বসেন। ও ভাই একটু আসুন, শোনা ভাই রে, একটু হিলে ডিলে বসো ভাই। আপনারা সামনে 1 বিঘা জায়গা ফাঁকা আছে কিনা? হ্যাঁ সেটা বসেন। হ্যাঁ দেখেন এক জায়গাতে বসে থাকেন না। তো আবু তালেব বলছেন, না ভাতিজা তোমাকে এত বড় ময়দানে নিয়ে যাব না, যদি তুমি কোথায় হারিয়ে যাও। আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব বলছেন, না আমি তোমাকে নিয়ে যাব না, কিন্তু আমার নবী মনে মনে বলছে, আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না, পানির মালিক না গেলে পানি হবে। তা আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না, চাচাকে রাজি করে যাইতেই হবে। তো আবু তালেব বলছেন, না ভাতিজা ওখানে হাজার হাজার লোক থাকবে আরাফাতের ময়দানে, যদি তুমি হারিয়ে যাও। আমার নবী একটা কথা বললেন, বলছেন চাচা গো আমি হারাবো না। বলে কেমন করে? বলছেন চাচা গো আমি যাব, আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে আপনি বসিয়ে দেবেন চাচা, আর আপনি দোয়া করবেন, আপনার দোয়া শেষ হবে, আমাকে নিয়ে আপনি বাড়ি চলে আসবেন চাচা। ঠিক বলছো ভাতিজা, যখন তুমি বলছো তাহলে চলো। আমার নবীকে নিয়ে কিন্তু চলে গেলেন বাবা। আমার নবীকে নিয়ে যাওয়ার পরে কাবা শরীফ হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা। আর আবু তালেব বলছেন, ভাতিজা তুমি এখানে বসো, আর আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যা, কে পানি দেয় ওইটাই দেখছি। আবু তালেব চলে গেছে ভাই, আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছে, দোয়া করো। আবু তালেব চলে গেছে, হাজার হাজার লোক পিছনে
দোয়া শুরু করেছে। আবু তালেব দোয়া করছে, পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, পানির কোনো খবর নেই। আকাশ নীল হয়ে আছে, মেঘ নেই, হবে কোনটা থেকে। 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। 3 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। বাবা গো, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আবু তালেব চিন্তা করছে, দোয়া করছে, চিন্তা করছে, আজকে যদি পানি না হয় আমার ইজ্জত বাঁচবে না। লোক বিশ্বাস করে আমাকে এসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, কিন্তু আকাশ থেকে পানি হয় না। আর আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখছে, কর রে বেটা কর, কতক্ষণ দোয়া করবি কর। চলছে দোয়া। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 3 ঘন্টা, কোনো মতে পানি হয় না। আর পিছনে যারা দোয়া করতেছিল এরা আনাগোনা শুরু করলো। ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। দেখবেন যখন কোন ইমাম সাহেব লম্বা সুরা লাগিয়ে দিবে, তো কিছু কিছু শয়তান বাচ্চাগুলো থাকে না, বাপরে হয়ে গেছে আজকে লম্বা সুর দিয়েছে, ওই ওয়াকে হুড়া মারবে, ওই ওয়াকে হুড়া মারবে, বাড়ি ভাগার তালে আছে। তো কিছু লোক হুড়াহুড়ি মারছে, নামাজও পড়ছে, কি বলে দোয়াও করছে, আর হুড়াহুড়ি মারছে, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। আচ্ছা বলুন তো ভাই, যদি নামাজের মধ্যে কেউ কথা বলে তাহলে নামাজ হবে গো? একটু জোরে বলুন, হবে? নামাজের মধ্যে নামাজ পড়ছে, ধরুন যদি কথা বলে নামাজ হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর নদীতে এই বড় মাছ। তো ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? ওর তো গেল। বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে, ওই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা বলিনি, ওরও গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হবে না। এরা দোয়া করছে, হুড়াহুড়ি চালু করেছে, আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি চল, চল বাড়ি, বাড়িতে ঘুমাবো, ওইটাই ভালো হবে, চল। এরা আনাগোনা যখন শুরু করেছে, বাবা গো, আবু তালেব দোয়া করছে, পানি দাও পানি দাও, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার দয়ার নবী মুস্তাফা 8 বছর বয়সে কাবা ঘরে হিলানা লাগিয়ে দেখছেন বন্ধুরা, আজকে আকাশ থেকে পানি হয় না, কিন্তু চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয়, তবে আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না, না আমার বংশের ইজ্জত আমি যেতে দিব না। আমার দয়া নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বন্ধুরা এই শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমনই খাড়া করে দিয়েছেন বাবা, যে আকাশে মেঘ ছিল না, নীল হয়েছিল, আমার নবীর ইশারা করতে নাই বাবা গো, ওই আকাশ খানা কালো আধার হয়ে গেল, আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন। এত বৃষ্টি শুরু হইল ভাই, যে নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ডুবে বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন এবার হেলতে শুরু করলো, জান বাঁচা মুশকিল হয়ে গেল। লোকজন আবু তালেবকে বলছে, হুজুর দোয়া ছাড়ে না হলে এবার ডুবে মরবো। এতক্ষণে পানির জন্য মরছিল, এবার বলছে ডুবে মরবো। আবু তালেব দোয়া ছেড়ে দিয়ে কুড়িয়াতে বসে আছে, পানি হয়ে যাচ্ছে, পানি বন্ধ হয় না। আবু তালেব বলছে, পানি বন্ধ, পানি বন্ধ, পানি বন্ধ করো, কোনো মতে পানি বন্ধ হয় না। কেমন করে বন্ধ হবে গো, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবীতে অ্যান্টিনা তুলে রেখেছে, পানি বন্ধ হয়। এত পানি হচ্ছে, লোকজন বললো দোয়া করে না হলে এবার ডুইবা মরবো। আমার নবী দেখছেন এবার পানি বন্ধ করতে হবে। আইরে দয়া নবী মুস্তাফা এবার নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, যেমনই মুড়ে দিয়েছেন বন্ধুরা, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। আকাশের পানি বন্ধ হইল। এবার লোকজন আবু তালেবকে ঘাড়ে করেছে, যে আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাহলে পানি হইতো না। তো আবু তালেবের লাভ হলো না, লস হলো ভাই, মান সম্মান বেড়ে গেল। আবু তালেব ভাবলো, বাপরে আমার দোয়াতে পানি হয়েছে। আবু তালেব চলে আসলো, আমার নবীকে বলছে, ভাতিজা
পানি হয়ে গেছে দুয়াতে। বলে ঠিক আছে চাচা, ভালোই হয়েছে, আপনাকে আগে বলেছিলাম যে আমি আসতে গেলে আপনার লাভ হবে চাচা, লস কখনো হবে না। বাবা গো, আবু তালিব আমার নবীকে নিয়ে চলে গেলেন। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর। এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা শুরু হবে ভাই। তবে বন্ধুগণ, বাবাজি একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद। মাজকুরা 500 টাকা আর সাজারুল সাহেব দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে পূর্ণ করুন। বাবা গো, আমার নবীর বয়স কত বললাম ভাই? কয় বছর? 12 বছর। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের এলাকায় কোনো ক্লাব আছে? ক্লাব নাই। আপনাদের মুর্শিদাবাদে কম আছে, আছে কোন কোন জায়গাতে আছে। তবে একটা কথা বলে তো, ওই ক্লাবে কি হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয়? বলুন কি খেলা? লজ্জা করার কি আছে? হ্যাঁ, ক্যারাম খেলা হয়, ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, মানে যত বাজে জিনিসগুলো সেখানে হয় আর কি। ক্লাবে ভালো শিক্ষা হয় না। তবে ভাই, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। কেমন করে? যারা ক্লাব তৈরি করেছেন বা করছেন বা করে এসেছেন, তারা এই ঘটনাটা শুনে ঈমান তাজা হবে। একদিন আমার নবীর চাচা আবু তালেব টুম্পা নিজের মায়ের জন্য 500 টাকা দান করেছেন। তো আমার নবী দেখছেন চাচাকে আবু তালেব নতুন নতুন জামা পরছেন। একটু মন দিয়ে শুনেন, জামা পরছেন। তো আমার নবী বলছেন, চাচা। বলে কি হলো রে বাছা? বলে চাচা নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? বললো বাবা রে, আমি যাব, প্রত্যেক বছর একটা পুরানা মেলা বসে, ওয়াক্কাজের মেলা, প্রত্যেক বছর বসে, এবারও বসবে, তাই আমি মেলা যাব। আমার নবী বলছেন, চাচা আপনি মেলা যাবেন? বলে হ্যাঁ। আমার নবী কোনো উত্তর করছেন না। দেখেন ওই মেলার কি করে 12টা বাজায়। তো আবু তালেব বলছে, ভাতিজা তুমি কি যাবে নাকি মেলা? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন যাবে নাকি, উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে ভাবছেন যে ভাতিজা হাইরা ভাতিজা হয়তো বলতে শরম করছে। বলে ভাতিজা এক কাজ করো, তোমার সামানপত্র নিয়ে নাও, তোমাকে মেলা নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। ভাতিজা বলে কি শর্ত? বলে ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, বেশিক্ষণ রাখবো না, তোমাকে কিছু খেলনাগুলা দিয়ে দেবো, তুমি চলে আসবে, আমরা পরে বাড়ি আসবো। ঠিক আছে চাচা, যখন বলছো তাহলে চলো নিয়ে। আমার নবীকে মেলা নিয়ে গেছেন বন্ধুরা। যেমনই যেতে নাই, আমার নবীকে কিছু খেলনাগুলা দিয়েছেন বাবা, আর বলছেন ভাতিজা তুমি বাড়ি যাও, আমরা পরে বাড়ি যাব। ঠিক আছে চাচা গো, আমি তাহলে চললাম, তোমরা আসো। তো কিছু খেলনা নিয়ে আমার নবী মেলা থেকে বেরিয়েছেন। বেরিয়ে সামনে গিয়ে দেখছেন একটা বৃদ্ধ 70 বছর বয়স, ওই লোকটা সামনে দিক থেকে দৌড়িয়ে চলে আসছে, হাঁপাচ্ছে মনে হচ্ছে, দৌড়াচ্ছে। তো আমার নবী বলছেন, চাচা একটু দাঁড়ান। ওই লোকটা দাঁড়ালো। তো ওই লোকটার শরীরে ঘাম চুইছে। আমার নবী বলছেন, চাচা আপনার কি ট্রেন ফেল হচ্ছে নাকি? এত জোরে আপনি কোথায় যাবেন? কথা চলছে আর মেলার দিকে ঢোল তাবলার আওয়াজ ভাসছে। তো ওই লোকটা বলছেন, বাবা তোমার কানে কি শব্দ আসে? বলে হ্যাঁ ঢোল আসে। ওই লোকটা বলছেন, বাবা
আমি যাব ওই মেলাতে, ওই যে ঢোল বাজে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখিব। ও আপনি নাচ দেখবেন চাচা? আমার নবী একটা কথা বললেন, মারাত্মক কথা। চাচা, ওই মেয়েদের মধ্যে যারা নাচ করে ওদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো, আপনি কি সেই নাচটাকে দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে আর ভাবছেন, বলছেন ওরে বাবা, এত দামি কথা কেউ আমাকে কোনোদিন বলেনি। আচ্ছা বলো তুমি কেটা যে আমাকে এত বড় দামি কথা বললে? আমার নবী বলছেন, চাচা গো, আচ্ছা ওই পুরোনো মেলাটাকে বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন, বাবা যা বলেছ আর বলিও না। এখন যদি গিয়ে বলি মেলা বন্ধ করো, তবে আমাকে দুনিয়া থেকে তুলে দিবে। যদি বলে দিই মেলা বন্ধ করো তো আমাকে বন্ধ করে দিবে, ভুল করে বন্ধ করা যাবে না। আমার নবী বলছেন, চাচা আপনি আমার সাথ দিবেন তো? বলে দিলাম। বলে আমাকে সাথে নিয়ে কি হবে? কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কয়টা লোককে করলেন? 40টা লোককে। তো 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন তো? কে কইছে হুন্ডা চোর? মানে হুন্ঠা, মানে হাফ মাইন্ড, মানে টেঁড়া। ওকে বলে এই পাকে যা তো ওই দিকে ভাগবে, ওই যাকে বলে টেঁড়া বলে। তো ওই হাইন্ঠা টেঁড়া বলছে যে হুজুর আমিও সাথে যাব। তো লোকজন বললে, হুজুর এই পাগলাকে নিয়ে যায় না, নাহলে মেলাতে ধরা পড়ে যাব। তো আমার নবী বলছে, যাচ্ছে যখন তো যাক না। তো যাওয়ার আগে আলোচনা করছে, লোকজন বলছে আমার নবীকে, মক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। তো জিজ্ঞাসা করছেন, ওগো আলামিন, আমরা যে মেলাতে যাব তো হাজার হাজার লোকজন থাকবে, তো মেলাটা কি করে বন্ধ করব? আমার নবী শিখাচ্ছে, শুনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি ইশারা করবো 1 নম্বরে যে থাকবে, তখন উনি বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে যদি 40টা লোক বলে তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। চলো তাহলে বিচার হয়ে গেল, আলোচনা হয়ে গেল, যাচ্ছে। ই হাফ মাইন্ড বলছে, হুজুর কি হলো? টেঁড়া বলছে, হুজুর এক কাজ করেন, আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন? বলে ইয়াদের কথা কেউ শুনবে না, কিন্তু আমার বেরেন তার কেটে যাবে, আমি পাগলা হয়ে যাব, অপেক্ষা করতে পারবো না, আগে আমি বলবো। তো লোকজন, আমার নবী বলছেন, না তোকে 1 নম্বরে রাখবোই না, তোকে 23 নম্বরে রাখবো, আর তুই দেখা দেখি বলবি। ঠিক আছে। লোকজন বলছে, হুজুরে পাগলাকে নিয়ে যাই না, কোনখানে ফাঁসিয়ে দিবে জানি না। বলে চল না। গেল, একটু আগিয়ে গিয়েছে, বাবা পাগলা বলছে দাঁড়াও। লোকজন চমকে দাঁড়িয়ে গেল, ইয়ার এখনিকে কি হলো রে? হঠাৎ করে একটা আমের গাছে কুদে চড়ে এলি রে। লোকজন বলছে, দেখছেন হুজুর এই থেকেই পাগলামো চালু হয়ে গেল, মেলাতে কি না করবে। তো গাছ থেকে বাবা কি নিয়ে আসলো জানে? একটা মোটা লাদনা নিয়ে এসছে। লাদনা বলে না, কি বলে ওঠে? লাদনা, লাঠি নিয়ে এসে ঘাড়ে রেখেছে। বলে হুজুর এবার চলেন। বলে তুই লাদনা কি করবি? বলে যখন মুখে বলবো শুনবে না, তখন পাছাতে পড়বে লাদনা। এমনি শুনবে? এদিকে তোর বুদ্ধি ভালো আছে, চলে গেছে ভাই, লাইন হয়ে গেছে। 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। হাফ মাইন্ড পাগলাকে 23 নম্বরে রেখেছেন। আমার নবী 1 নম্বরে যাচ্ছে, ইশারা করেছেন। উনি বলছেন মেলা বন্ধ করো, মেলা চলবে না। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো, মেলা চলবে না। ইয়াদের কথা কে শুনবে? মেলাতে এত ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? এই করতে করতে যখন কেউ শুনে না, পাগলা খালি আমার নবীর দিকে দেখছে, আমার টাইম কখন আসবে, আমি এমন করে বলবো সব হারি ডায়রিয়া নামিয়ে দেব। আমার নবী বলছে একটু দাঁড়া, একটু দাঁড়া। এই করতে করতে পাগলার হ্যাকড়ার টাইম চলে এসেছে। বলছে তুই বল এবার। ওই বলছে ওই মেলা বন্ধ করো। ওরও কথা কেউ শুনেনি, রাগের মাথায় যে লাদনা ছিল ছুটেছে যারা ঢোল বাজাইতেছিল।
দিয়েছে পাছাতে দুটা লাদনা, তোরা কি শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? যেমনই দু লাদনা দিয়েছে ভাই 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা কে উঠে গেল ঢুঁড়ে পাওয়া মুশকিল। তো মেলার কমিটি ভেঙে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আমার নবীও চলে গেছে, 12 বছর বয়সে চাচার কাছে চলে গেছে। তো এইদিকে মেলাটা যে ভাঙলো তো কমিটি তো মাথা খারাপ হইবে, এরা গাছের তলাতে বসে আলোচনা করছে, হারে 5 মিনিটের মধ্যে কে মেলা ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না, কে কে কাজ করলো ধরতে পারলাম না। আলোচনা চলছে আর হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে যাইছে। হ্যাঁকড়া বলছে, এই তোরা বৈশা কি করছিস? বলে বলিও না ভাই, আমাদের মেলাকে ভেঙে দেছে, তাই মনে মিজাজ ভালো নেই। তো হ্যাঁকড়া বলছে, তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। তো লোকজন ভাগলো, কোমর ভাঙিনি, পাগলা ছিল নাকি রে? বলছে, আচ্ছা তুমি কি ছিলা নাকি? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি ছিল। ধরা পড়ে গেল ভাই। আচ্ছা বলো তো তোমাদের মালিক কে ছিল? মালিক আমার নবীর নামখানা বলে ফেললেন। এবার যেমনই বলতে নাই বাবা, এবার মেলার কমিটিরা এক পা দুই পা করে আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। ওগো আবু তালেব, আপনি তো পরের বিচার করেছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। বলল, কি হয়েছে? বলছে, আপনার ভাতিজা ওই আলামিন আমাদের পুরোনো মেলাকে ভেঙে দিয়েছে। আবু তালেব বলছো, ঠিক আছে যাও, তোমরা বিচার চেয়েছো, আর বিচার আমি করে দেব। আবু তালেব আমার নবীকে ডাকছে না, বাবা ও আমার নবীকে ডাকছে না, ভাতিজা আমার কাছে আসো। আমার নবী চলে এসেছেন, কিন্তু আমার নবীর চাচি মা ভাবছে, জানি না হয়তো আমার স্বামী আমার ভাতিজাকে গালিগুলোজ করবে, আমার ভাতিজাই মা নাই বাবা নাই, হয়তো কষ্ট পাবে। আমার স্বামী যদি গালি দেয় আমি সান্ত্বনার মহলম লাগিয়ে দেব। ও যুবক বন্ধুরা, আবু তালেব বলছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? এই কথা বলতে নাই, আবু তালেবের স্ত্রী পার্শ্বে দাঁড়িয়ে মাথায় হাত দিয়েছে আমার নবীর। আমার নবী ইশারা কোনো উত্তর করছেন না। আবার আবু তালেব বলছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করছেন না। আবু তালেব হাত দিয়ে মাথাটা তুলে বলছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী ইশারা করে দিলেন, হ্যাঁ চাচা আমি মেলা না ভেঙেছি। এই কথা যেমনই বলতে নাই, আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, একটা সান্ত্বনা দিয়ে দিলেন। বলছেন, ভাতিজা আমি যা করি আমি জানি তুমি যা করো সত্যি করো, আমি জানি তুমি যা করো ভালো করো, কাউরি খারাপ করো না। ভাতিজা যাও যাও, তোমাকে আজ থেকে মক্কা নগরে একটা পাওয়ার দিয়ে দিলাম, একটা পাওয়ার জানিয়ে দিলাম। ভাতিজা তোমার যা খুশি তা তুমি করো, কেউ যদি তোমার দিকে দুটা চোখ করে দেখে আমি তোমার চাচা তার দুটা চোখ তুলে দিব। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে আমি তোমার চাচা তার চোখ দুটা তুলে দেব, কারণ আমি জানি ভাতিজা তুমি যেটা করবে ভালো করবে, কখনো খারাপ করবে না। বাবা গো, আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখলেন। আমার নবীর সাহস আরো বেড়ে গেল। এ করতে করতে বাবা গো আমার নবী থাকলেন। কে দিয়েছে? জাকেরা বাবা ছেলে নামে দিয়েছে 500 টাকা। চেন বানু বিবি জেদ বামুন জের বানু বাবা নামে দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে যাকে বন্ধুগণ আজকে টাইম অনেক হয়ে গেল ভাই, 11টা পার হয়ে গেছে, আর সামনে তো আর একটি রাত আছে, একটি রাত সবাইকে থাকতে হবে। তবে বন্ধুগণ বাবাজি আমার মা বোনেরা আজকে এসেছেন, তবে খালাদেরকে বলবো যে কালকে আপনারা শেষ জীবনী একটু শেষ দোয়াতে নেওয়ার জন্য একটু বেশি বেশি করে দান নিয়ে আসবেন, খালা বেশি করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আজিজ। হায়াত বাকি মুলাকাত বাকি, সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া